শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ওম তৎ সৎ। ব্রহ্মের ত্রিবিধ নাম। প্রাচীনকালে তার দ্বারাই বেদ, ব্রাহ্মণ ও যজ্ঞাদি নির্মিত হয়েছে। ওম তৎ সৎ কি নির্দেশ করে? ব্রহ্মের বহু পরিচিত এই তিনটি নাম। এই তিন নাম পরম সত্তা, একাধারে ইন্দ্রিয় গোচর। অন্যদিকে এই তিন নাম ইন্দ্রিয়াতীত জগৎ তথা নৈব্যক্তিক ঈশ্বরের ক্ষেত্রে অর্থাৎ নির্গুণ ব্রহ্ম হিসাবে ব্যবহৃত হয়। বৈদিক পরম্পরায় এই তিন নাম অতি গুরুত্বপূর্ণ মন্ত্র। এই তিন নাম দ্বারা বহু পূর্বে ব্রাহ্মণগণ অর্থাৎ ধার্মিক ব্যক্তি যারা তাদের কর্তৃক বেদ সমূহ ও যজ্ঞের সৃষ্টি হয়েছিল। ওম অনন্ত ও দিব্য সত্তার প্রতীক, তাই ওম উচ্চারণের মধ্য দিয়ে বৈদিক ক্রিয়াসমূহ যজ্ঞ, দান, তপস্যার সূচনা হয়। তাই ওম উচ্চারণ করে শাস্ত্র বিধান অনুসারে বেদবাদীদের যজ্ঞ, দান ও তপস্যা সর্বদা অনুষ্ঠিত হয়। তৎ বলতে সেই সত্যকে নির্দেশ করে যা পরিবর্তনশীল, জগতের পেছনে চির বিরাজিত। এই নামকে আমরা দেখতে পাই না, অর্থাৎ এই নাম দৃশ্যমান নয়। এই নাম ফলাকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত না থেকে কর্মের প্রকৃত উদ্দেশ্য তথা পরম সত্যকে আমাদের স্মরণ করিয়ে দেয়। তৎ উচ্চারণ করে এবং কোনো ফলের আকাঙ্ক্ষা না করে মুমুক্ষুদের দ্বারা নানাবিধ যজ্ঞ, তপস্যা ও দান কর্ম অনুষ্ঠিত হয়। অর্থাৎ তৎ শব্দ উচ্চারণ করে ব্যক্তিগতভাবে কোনো ফলের আকাঙ্ক্ষা না করে মুক্তিকামী ব্যক্তিগণ দান, যজ্ঞ, তপস্যা ইত্যাদি বৈদিক কর্ম সম্পাদন করেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তৎ শব্দ দ্বারা পরম ব্রহ্মকে নির্দেশ করলেন। ত্যাগ এবং দানের বিনিময়ে কোনো পুরস্কার প্রাপ্তি নয়, পরমেশ্বরকে সন্তুষ্টির জন্যই দান ক্রিয়া। সৎ শব্দের অর্থ চিরন্তন, অর্থাৎ অস্তিত্ব বর্তমান। সৎ শব্দটি দ্বারা শুভ কর্ম বর্ণিত হয়। হে পার্থ, চিরন্তন অস্তিত্বের অভিপ্রায়ে এছাড়াও শুভ উদ্দেশ্যে সৎ শব্দটি ব্যবহার করা হয়। তেমনি আবার এই সৎ শুভ কর্ম অর্থেও প্রযুক্ত হয়, যার চিরন্তন অস্তিত্ব বর্তমান সৎভাবে, উৎকর্ষ অর্থে বা শুভ কর্মে অথবা সৎ বিচার বা ভালো চিন্তা সৎ এই শব্দটি প্রযুক্ত হতে পারে। প্রশংসনীয় কর্মের ক্ষেত্রে সেখানেও এই শব্দ ব্যবহার করা যেতে পারে। যজ্ঞ, তপস্যা ও দানের স্থিতি অর্থাৎ নিষ্ঠা বা তৎপর হয়ে থাকাকেও সৎ বলে এবং এই সকলের জন্য যা কিছু কর্ম করতে চাও তাই সৎ বলে কথিত। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।